بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমাতে পবিত্র রমজানুল মুবারককে বিদায় দেওয়ার ঠিক পরের দিনে 1-2 দিন পরেই আবার শাওয়াল মাস, সেই মাসের 6টি রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরের রোজার সওয়াব বান্দার আমলনামার মধ্যে প্রদান করেন। এই জন্য এই শাওয়াল মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের প্রথম জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা আবাদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ দিন তারা ইবাদত না করলেও সারবে, মুসলমানদের জন্য এই ধরনের কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুইটি জাতি মানুষ এবং জিন, ইনসান এবং জিন, এই দুইটি প্রাণী আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো এখানে ইয়াবুদুন যে শব্দটি রয়েছে, এটা হচ্ছে সিগাল মতলক, নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, ইবাদতের কোনো নির্দিষ্ট সময় নাই, কোনো ঘন্টা নাই, মিনিট নাই, দিন নাই, মাস নাই, আমার সামগ্রিক জীবনের 24টা ঘন্টাই হবে ইবাদত। সুবহানাল্লাহ। এরকম না যে আমি একদম খুব করে একদিন ইবাদত করলাম আর একদিন বিশ্রাম নিলাম, মসজিদে গেলাম না। 1 মাস মসজিদ পুরা করে ফেললাম, একদম সামনের কাতারে নামাজ পড়ে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে আমি জান্নাত পেয়ে গেলাম, বাকি 11 মাস নামাজ পড়া লাগবে না, এই ধরনের সিস্টেম ইসলামে আছে নাই। অথবা লাইলাতুল কদর আমি পেয়ে গেছি, পরের দিনের নামাজে মসজিদের দরকার নাই, এই ধরনের সিস্টেম ইসলামে নাই। আমার সামগ্রিক সময়টা, সামগ্রিক জীবনটা পুরাটাই হতে হবে ইবাদতের মধ্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে ইয়াবুদুনের ব্যাখ্যা করা হয়েছে ইয়াকুন, যাতে আমি আল্লাহকে চিনতে পারি। সুতরাং আমার 24টা ঘন্টাই হবে ইবাদত, আমার 30টা দিন হবে ইবাদত, আমার 12টা মাস হবে ইবাদত। আমি যদি 60-70 বছর যদি জীবিত থাকি, আমার পুরো জীবনটাই হবে ইবাদতের মধ্যে শামিল। ঠিক কিনা বলেন?
বলে আমি যখন ঘুম যাবো তখন আমি ইবাদত কিভাবে করব? আমি যখন টয়লেটে যাব তখন কিভাবে ইবাদত করব? হ্যাঁ, আপনি যখন টয়লেটে যাবেন, আপনি যখন ইস্তেনজার জন্য যাবেন, প্রয়োজনীয়তা সারবেন, আপনি যখন ঘুমাতে যাবেন, আনুষঙ্গিক কাজ সারবেন, সেটাও ইবাদত হবে যদি আপনি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা মতো, রাসূলের সুন্নাত মোতাবেক যদি আপনি আমলটা করতে পারেন, আপনার 24টা ঘন্টাই হবে ইবাদত। قال الله سبحانه وتعالى واعبد ربك حتى يأتيك اليقين। একদিন ইবাদত করে শেষ করলে হবে না, 1 মাস ইবাদত করলে সারা 11 মাস ইবাদত করা লাগবে না। অথবা আমি তো আল্লাহকে রাজি করে খুশি করে ফেলেছি, লাইলাতুল কদর পেয়ে গেছি, আমি অনেক কিছু করেছি, আর আমার ইবাদত করার প্রয়োজন নাই, এই সিস্টেম ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন মানে মুফাসসির নাম বলতেছেন মৃত্যু। ইয়াকিন মানে কি? মৃত্যু। ইয়াকিনকে কেন বলা হলো? এই যে অনেক বেদাতীরা, যারা বেদাতি মাজার পূজারী, যারা বলে যে নামাজের দরকার নাই, শুধু পীর সাহেবের নজরানা দাও, এরা বলে যে দলিল দিছে যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থ হচ্ছে তোমরা ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। অর্থ কিন্তু এটাই। এটা সূরা হিজরির 99 নম্বর আয়াত, যে তোমার ইয়াকিন আসা পর্যন্ত তুমি কি করো? ইবাদত করো। কি আমাদের ইয়াকিন আসছে না? আল্লাহ এক, রাসূল আছে, কোরআন আমাদের সংবিধান, ইসলাম সত্য ধর্ম, ইয়াকিন আসছে কিনা? তো কোরআন শরীফের আয়াত অনুযায়ী তো আমাদের তো আর ইবাদত করা লাগে না। এই জন্য বেদাতীরা বলে যে আপনাদের চেয়ে আমাদের ইমান ঠিক আছে, আকীদা ঠিক আছে, এই জন্য আমরা ইবাদত করা লাগবে না, কারণ আল্লাহই বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। তো আমাদের তো ইয়াকিন আসে গেছে। এখন আপনি ইয়াকিন, কোরআনে কারীমের ইয়াকিন শব্দের অর্থ কি বলছে সেটা বুঝতে হবে না? আচ্ছা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একথা, আল্লাহ আছেন একথা শুধু আস্তিকরা বিশ্বাস করে, নাস্তিকরা কিন্তু বিশ্বাস করে না। তাহলে পৃথিবীতে আপনি 100% মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। হিন্দুরা কিন্তু বলে যে উপরওয়ালা আছে, খ্রিস্টানরাও বলে আছে, ইহুদিরাও বলে আছে, মুশরিকরাও বলে আছে, কিন্তু নাস্তিকরা বলে কি? দেয়ার ইজ নো, হ্যাঁ, প্রভু বলতে কিছু নেই। তাহলে কিছু সংখ্যক মানুষ আল্লাহকে অস্বীকার করে, তো করে। এই জন্য 100% মানুষ পৃথিবীতে আল্লাহকে স্বীকার করে না, একই নাই। কিন্তু পৃথিবীতে এমন কোন মানুষ পাইছেন যে মৃত্যুকে বিশ্বাস করে না? মৃত্যুকে অবিশ্বাস করে এরকম কোন লোক আছে? নাই। সুতরাং নাস্তিক আস্তিক ইবাদত করুক আর না করুক, সবাই কথা অকপটে স্বীকার করে যে মৃত্যুটা আমার একদম আমোঘ সত্য, ইউনিভার্সাল ট্রুথ। যদিও আল্লাহ ইউনিভার্সাল ট্রুথ, রাসূল ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু তারা তো এটাকে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে গ্রহণ করে না। তারা একমাত্র মৃত্যুকেই বলে চিরন্তন সত্য, মৃত্যুই হবে মানুষের, একথা কেউ অস্বীকার করে না। প্রাণী জগৎ মরতেই হবে, একথা নাস্তিকরাও বিশ্বাস করে। সুতরাং এই জন্য রব্বুল আলামিন এখানে ইয়াকিন শব্দের অর্থ দিয়েছেন মৃত্যু। সুবহানাল্লাহ। ইয়াকিন শব্দের অর্থ কি? মৃত্যু। যে জিনিসটার ব্যাপারে পৃথিবীর কোন মাখলুকের কোনো মতানৈক্য নাই, মতের কোনো দ্বন্দ্ব নাই, ঠিক আছে? পৃথিবীর কোন ইনসান, পৃথিবীর কোন মানুষের, কোন মাখলুকের এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে মৃত্যুবরণ করতে হবে না, এই ধরনের কোনো দ্বিমত তাদের নেই, হবে। সুতরাং এই জন্য রব্বুল আলামিন ইয়াকিন শব্দটি এনেছেন। ইয়াকিন শব্দের অর্থ হলো আল মাউত। তার মানে হবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মানে মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এবার ঠিক আছে না? এখন আপনি যদি বলেন যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই জন্য বেদাতীরা বলে আমাদের তো ইয়াকিন আসে গেছে, সুতরাং আমাদের ইবাদত করার প্রয়োজন নাই। এই আয়াত অনুযায়ী তারা কাফের। এই আয়াত অনুযায়ী তারা কি? কাফের। যারা বলে কোনো ইবাদত নাই, নামাজ পড়ার দরকার নাই, এদেরকে কোনো নমনীয় শব্দ না, সরাসরি বলে দেন কাফের। সমাজের মধ্যে কিছু মুখোশধারী কিছু মুনাফিক আছে, যারা ইমানের মুখোশ পরে আছে, আসলে ইমানদার না, তারা কাফের, মানে মুশরিক। মুশরিকদেরকে আল্লাহ কাফের বলছেন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই ঘটনার যাদের সাথে তারা সবাই মুশরিক, কিন্তু আল্লাহ তাদেরকে কাফের বলে সম্বোধন করছেন না। লা আ'বুদু মা তা'বুদুন, তারা তো একটা প্রভুর ইবাদত করে, তো ইবাদত করার পরে তারা মুশরিক হওয়ার পরেও তো মহান আল্লাহ তাদেরকে কাফের বলছেন। সুতরাং মুশরিকরা এক পর্যায়ে কাফের, একথা নিশ্চিত। সুতরাং যারা নামাজকে অস্বীকার করবে, নামাজ পড়া লাগবে না, হ্যাঁ একবার নামাজ পড়বো, একসাথে শেষ করে দেবো, আর দরকার নাই, এরা আসলে কি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সুতরাং এরা হচ্ছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই আয়াতের অস্বীকার করার কারণে তারা কাফের।
এই জন্য ইবাদতকে, নামাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যারা আছি, রমজান মাস ইবাদত করছি, একদম সব করে গাঁটটি বান্ধি ফেলছি, আর করা লাগবে না, এই ধরনের টেন্ডেন্সি অবশ্য আমাদের এখানে কারো নাই। আমাদের এটা অবিরাম চলবে, আমৃত্যু চলবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমাদের ইবাদতের শেষ নেই। এমনকি মৃত্যুর সময় আমাদের জবানে ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সব সময় বলে আমার রব আল্লাহ, এই রব আমার রব আল্লাহ, এটা স্বীকৃতির সাথে সাথে যদি আল্লাহর কাজ করে, আল্লাহ যে কথা বলেছেন সেটা মানে, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের সময় আসবে, মুমূর্ষু অবস্থায় আসবে, হযরত আজরাইল আলাইহিস সালামের প্রতিনিধি দল আসবে, সাথে সাথে জান্নাত থেকে বিশাল এক ফেরেশতার বহর আসবে। কেউ বলতেছেন 500, কেউ বলতেছেন আরো বেশি ফেরেশতার বহর এসে আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা শুনো, সারা জীবন ইসলামের জন্য কাটিয়েছ, নামাজ পড়েছ, রোজা থেকেছ, ইসলামের পথে থেকেছ, শত মানুষের শত অত্যাচার সমালোচনা সহ্য করার পরেও ইসলামের উপর অটল থেকেছ। আমরা এই সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিলাম, আমি সাক্ষ্য দিলাম যে তুমি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, মৃত্যুবরণ করতেছো, তোমার ভয়ের কোনো কারণ নাই। যদিও তুমি ভয় পাচ্ছ, আমরা তোমাকে নির্ভয় দেওয়ার জন্য আসছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এই পরকালের যাত্রায় আমরাই হলাম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও তোমাদের সাথে ছিলাম, হাসরের ময়দানে, কবরে, হাসরে, ফুলসেরদে, প্রত্যেকটি জায়গায় আমরা ফেরেশতারা তোমার সাথী হয়ে যাবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম, আল্লাতী কুনতুম তুআদুন, যেই ব্যাপারে মহান আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছেন। এই ধরনের কথা শোনার পরে মৃত ব্যক্তির মুখে হাসি আসে। এই জন্য বলে যে আমার আব্বা মরার সময় হাসি মারা গেছে। সুবহানাল্লাহ। হাসি আপনারা দেখি হাসে নাই, হাসি কি দেখি? ফেরেশতা। কোরআন শরীফের আয়াত আপনি দেখেন, আয়াত তাফসীর দেখেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও তোমাদের সাথে ছিলাম, আখিরাতেও আজকে তোমার সাথে এলাম। দুনিয়াতে চলে যাওয়ার পরে তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কবরে যাবে না, কিন্তু আমরা সাথীরা তোমার কবরে যাব, আমরা তোমার কবরে যাব, আমরা তোমার সাথে হাসর ময়দানে তোমার দুই পাশে আমরা থাকবো, পুলসিরাতে আমরা তোমার পাশে থাকবো। সুতরাং তোমার কোনো টেনশন নাই। সুতরাং এই জন্য যারা সব সময় বরংস আপনার মধ্যে ইবাদতের স্পিড দেওয়ার জন্য আল্লাহ রমজান দিচ্ছে। আমরা অনেক সময় একটা কাজ করতে 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 এক ধরনের বোরিং ফিল করি না? এরপরে যে কোনো একটা জিনিস দ্বারা আমাদেরকে কি করতে হয়, একটা ইন্সপায়ার করতে হয়, করলে আমরা কি করি, আর একটু কি হই, আগ্রহী হই। রমজান মাস আসছে আমাদের ইবাদতের স্পৃহাকে আরো শত সহস্র গুণে বৃদ্ধি করে দেওয়ার জন্য। সুতরাং রমজান মাস আসার পরেও যদি রমজান চলে যাওয়ার পরে যদি স্পিড কমে যায়, তাহলে বোঝা গেছে উল্টা রিয়াকশন, এটাতে কি বলে, রিয়াকশন হয়েছে। রমজানে আমার জন্য কি হয়েছে, রিয়াকশন হয়েছে। এই জন্য রমজান মাস আমার প্রত্যেকটি, আমার হকের পথে থাকার স্পিড, আমার ইবাদতের প্রতি স্পিড, আমার গতি আরো বাড়িয়ে দেবে। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি, রাসূলের আদর্শের প্রতি আমার মহব্বত আরো বেশি বাড়িয়ে দেবে রমজান। যদি রমজান মাসের পরে যদি আমার এই আমলগুলো অব্যাহত না থাকে, তাহলে মনে করতে হবে আমার রমজান কবুল হয় নাই, আমার রমজান কি হয় নাই, কবুল হয় নাই। রমজানের শিক্ষা আমরা আলোচনা আগে বলেছি, আমার আলোচনার ইয়েতে, রমজানের শিক্ষা। রমজান তো চলে গেছে, এখন রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم, আরেকজন বলে রমজান মাস তো চলে গেছে, তার ইবাদত করি কি লাভ? রহমত বরকত মাগফিরাতের মাস চলে গেছে, তার ইবাদত করি কি লাভ? একে 70 চলে গেছে, একে 1000 চলে গেছে, এখন তো কষ্ট করতে হবে। আমরা কি রমজানের ইবাদত করছি না আল্লাহ? আমরা কার ইবাদত করছি? তো রমজান চলে গেছে, আমাদের কি? রমজান তো আল্লাহর মাখলুক। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি খুলে বলতেছেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে, আজকে তার কল্লা উড়াই দিন। সহিহ হাদিসে আছে। এখন আবু বকর ধরছে, হাত ধরছেন, বলতেছে কি,
মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করছে তার জন্য যে মুহাম্মদ মারা গেছে তার ইবাদত সব শেষ। আর যে আল্লাহর জন্য ইবাদত করছে আল্লাহ কখনো মারা যায় না, সুতরাং তার ইবাদতও কি থাকবে না, বন্ধ থাকবে না। সুতরাং আমরা যারা রমজানের জন্য ইবাদত করছি তো রমজান শেষ, আমাদের ইবাদত শেষ। আমরা কি রমজানের জন্য ইবাদত করছি? রমজানকে ইবাদত করছি না, না, আমরা তো আল্লাহর জন্য ইবাদত করছি। সুতরাং এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তখন হযরত ওমর রাদিয়াল্লাহু পরে বসে আসছেন, কথা তো ঠিক। তো আমরা রমজানকে ইবাদত করি না, রমজানকে সিজদা দিই নাই, রমজানকে আমরা করেছি আল্লাহকে। আমরা কাকে ইবাদত করেছি? সুতরাং রমজান চলে গেছে তো কি হয়েছে, আমার ইবাদত জারি থাকবে, আমার ইবাদত কি থাকবে, জারি থাকবে। আমি তো আপনাদেরকে হাদিসে সব সময় বলি, কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর নবী বলেন বান্দার প্রত্যেকটি আমলকে আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। এরে ভাই, রমজান মাসে আপনারা বলেন 70 গুণ, তো 70 গুণ তো উপর আপনাদেরকে আমি বলছি এটা শুধু ফরজের ব্যাপারে, সুন্নত নফলের ব্যাপারে আরো অনেক গুণ বেশি। তো রমজানের পরেও তো আল্লাহ তাআলা আপনাদের থেকে এই অফারটা এত বিশাল না হলে অফার তো দিয়ে রেখেছে যে বান্দা তুমি যে আমল করবে তোমার ইখলাস, তুমি যেটা খাইয়া আসছো সেটা হালাল কিনা, কতটুক হালাল, সেটার মধ্যে আমাদের ইবাদত করছো, ইবাদতটা কতটুকু আমার জন্য করছো, সেটার ভিত্তিতে কেউ একটা ইবাদত করলে 10টার সওয়াব পা, কেউ 100টার পা, কেউ 500 গুণ, কেউ 700 গুণ পর্যন্ত পা। তার মানে আপনি সালাতুল জুমা পড়ছেন, আপনি পাচ্ছেন 10টা জুমার সওয়াব, কেউ পাইছে 100টা জুমার সওয়াব। আল্লাহর নবী বলেন কেউ সর্বোচ্চ 700টা জুমার সওয়াব পেয়েছে। যার ইয়াকিন, যার ইখলাস যেরকম সে তত গুণ বেশি পাবে। তো অফার তো আছে, হয়তো বড় অফার হয়তো নাই। অফার কেন আসে ভাই? অফার এই জন্য আসছে যে আগে বলেছি যে লাইলাতুল কদর কেন আসছে। আমাদের এই ছোট্ট অল্প বয়সে আমরা বিশাল ইবাদত গুলা করার আসলে আমাদের সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে অফার দিচ্ছেন যে এই রাত্রে ইবাদত করো, আমি তোমাকে এটা করে দেবো, তুমি এই সময় রোজা রাখো, আমি তোমাকে এটা করে দেবো। কারণ আমাদের হাজার হাজার বছর আমরা বাঁচি না, আমরা বাঁচি হাজার হাজার বছর, শত শত বছর আমরা বাঁচি না। আগেকার উম্মতরা বাঁচত, তারা 900 বছর 800 বছর পর্যন্ত বাঁচত, আমরা তো এত বছর নাই। এই জন্য তাদের সাথে আমাদের যে একটা কম্পিটিশনে যাতে আমরা লেভেলে থাকি এবং তাদের উপরে থাকি, এই জন্য যেহেতু আমাদের বয়সে কুলাবে না, এই জন্য মহান আল্লাহ উম্মত মুহাম্মদীকে স্পেশাল কিছু অফার দিছে, যে অফার দিয়া তুমি আমল করে তাদের আগে চলে যাও, তাদের আগে চলে যাও। তারা 1000 বছর ইবাদত করছে, তুমি 1 রাত করো। 1000 মাস ইবাদত করছে, তুমি 1 রাত করো, তুমি এই ইবাদত করো, তাদের থেকে তুমি অ্যাডভান্স হয়ে যাবে। তাহলে আমাদের বয়স কম হলেও আমাদের সময় কম, কিন্তু আমাদের কদর বেশি। সুবহানাল্লাহ, আমাদের সময় কম, আমাদের ইবাদতের মূল্য বেশি। আমাদের সময় কম, আমাদের ইবাদতের প্রতিদান বেশি। সুবহানাল্লাহ, প্রতিদান কি অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান, সবাই বলি আমিন। 1 নম্বরে রমজান মাসে আমরা শিখছি ইখলাস। কি শিখছি বলেন? রোজাটা একমাত্র কার খুশির জন্য রাখছি? রুমের মধ্যে ঢুকে স্ত্রীও দেখে না, ছেলেও দেখে না, কেউ দেখে না, পৃথিবীর কোনো কেউ দেখে না। যদি পানি খেয়ে ফেলতে পারতাম কেউ কি বাধা দিত? কিন্তু একমাত্র মনে করতেছি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। এটার নাম হচ্ছে ইখলাস। একমাত্র এটাই মনে করা যে আমার আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেই কোন ধরনের ইবাদত, এখানে শুধু নামাজের ব্যাপারে বলা হয় নাই, আপনার চাকরি বাকরি ইবাদত, আপনার আমানতদারিতা ইবাদত, আপনার কাজকর্মে ইবাদত, যে ইবাদত আপনি করেন আপনি এমন ভাবে করবেন মনে করতেছেন যে আল্লাহ আপনাকে দেখতেছে এবং আপনিও আল্লাহকে দেখতেছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বলেন যদি তুমি কোনো কারণে আল্লাহকে নাও দেখো, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখতেছে। এই টেন্ডেন্সি নিয়ে তুমি ইবাদত করো, এই অনুভূতি নিয়ে তুমি ইবাদত করো, এটার নাম হচ্ছে ইখলাস। এটার নাম কি? ইখলাস। এটার সবচেয়ে বড় ইবাদত যেটার মধ্যে ইখলাস বেশি, সেটা হচ্ছে রোজা। সেটার নাম কি? রোজা। সুতরাং রোজা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমরা যাবতীয় কাজ কিসের মাধ্যমে করব? ইখলাস দিয়ে করব, একনিষ্ঠ এবং লিইবতিগায়ে মারদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, এই অনুভূতি নিয়ে আমরা প্রত্যেকটি কাজ করব। রোজা আমাদেরকে 1 নম্বরে এই শিক্ষাটাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন। হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি বলছেন শোনো। তোমরা এটা বলো
আল্লাহ বলতে, হে হাবিব আপনি এটা বলেন, আপনি বলেন মানে আপনার উম্মতদেরকেও বলেন, কুল বলেন, ইন্না সলাতি, আপনারা বলেন যে আমার নামাজ, বলেন আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলতেছে যে হে রাসূল আপনি বলেন, তো রাসূল বলেন মানে সকল উম্মতদেরকে উদ্দেশ্য করে যে তোমরাও বলো, সুতরাং আমি যে ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য হবে, কাউকে দেখানোর জন্য না। আমি যে কোরবানি করব, কোরবানিটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। ওয়া মামাতি ওয়া হায়া, তারপরে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই দুনিয়াতে বেঁচে থাকা কারো জন্য না, একমাত্র কার জন্য? ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, আমি মরে যাব কার? আমাদের দেশে যে বলে না তুমি আমার জীবন তুমি আমার মরণ, গানের মধ্যে বলে কিনা ভাই? আপনাদেরকে বলি, আপনারা এই গানটা করে, কুফুরি গান। তুমি আমার জীবন তুমি আমার মরণ, তুমি আমার জান তুমি আমার পরাণ। ঠিক আছে, স্বামী স্ত্রীরও ওগুলো বলতে পারবে না, কিন্তু আজকে আপনাদেরকে বলে দিলাম স্বামী স্ত্রীরও বলতে পারবে না তুমি আমার জীবন তুমি আমার মরণ। আমি আপনাকে দলিল দিলাম, এটা হচ্ছে সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কারোর জন্য না। এগুলো বহাস কথা, এগুলো সব বাজে কথা। আজকে মোহাম্মদ আসিফিদে বলেন যে আমি তোমার জন্য তুমি আমার মরণ তুমি আমার জীবন, বলে দিয়ে আবার তার সবচেয়ে বেশি ক্ষতি করেন, ঠিক না ভাই? এই জন্য আমার মরণ আমার জীবন কার জন্য? কেউ মানে হাসি তামাশা ছলে ওইগুলা বলবেন না, এটা কার কুহুরি কথা ভাই। যেহেতু সরাসরি কোরআন আছে, রাসূল আপনি বলে দেন যে একমাত্র আমার জীবন আমার মরণ আল্লাহ, এছাড়া আর কেউ নয়। সুতরাং ইখলাস হতে হবে শুধুমাত্র একনিষ্ঠ, এবং ইখলাস হবে একমাত্র এটাই যে আমি আল্লাহর জন্য করতেছি, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। মানে কি, আমি বেঁচে থাকতে একমাত্র আল্লাহর জন্য বেঁচে থাকবো, আর যদি কোনো কারণে মরতে হয় তাহলে কার জন্য মরবো? এটা বুঝে আছে তো? বেঁচে থাকতে হলে আমি আমার পরিবারের, সমাজ, রাষ্ট্রের জন্য না, আল্লাহর জন্য। মূলটা ঠিক রাখবেন, পরে এগুলো এমনি চলে আসবো। আল্লাহর জন্য বেঁচে থাকলে আপনার পরিবার, রাষ্ট্রকে আরো ভালো মতো চলবে না? এই জন্য মূলটা ঠিক রাখবেন। আমরা এই দুনিয়াতে আসাও আল্লাহর জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছে। সুতরাং আমার বেঁচে থাকাটার কারণ আল্লাহ, আমাকে যদি মরতে হয় মরাও হবে কিসের জন্য? আল্লাহর জন্য। এইভাবে যদি আপনি জীবনটা ফিট করে নিতে পারেন তবে সফল। 2 নম্বর হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর ইহসান কি? তখন হুজুর এই হাদিসটা বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি প্রত্যেকটি কাজ, নামাজ পড়তেছ, নামাজের সামনে তুমি মনে করতেছো যে আমি আল্লাহর সামনে নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আর যদি তুমি আল্লাহকে নাও দেখো, আল্লাহ তোমাকে দেখতেছে। এই জন্য এটা তাফসিরে আধুনিক একজন তাফসির করছে এইভাবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গড়গুলো এই জন্য আল্লাহর গড় বলা হয়। আচ্ছা, গড় কেন বলা হয়? যে জায়গা যে থাকে সে তো তার এটাকে গড় বলে। আমি আরেকজনের বাড়িতে থাকলে ওটা আমার গড় বলে না, যে জায়গাতে আমি থাকি সে জায়গা আমার গড় বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো কোথাও নির্দিষ্ট করে থাকার প্রয়োজন নাই। আল্লাহর কোথাও কেউ কখনো আল্লাহর কোনো অবস্থানকে নির্দিষ্ট করে দেওয়া ঠিক না। আল্লাহ সর্ব অবস্থায় সব জায়গাতে দেখেন এবং শুনেন। আমাদের আকীদা হলো এটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ আমার পাশে আসছে, আল্লাহ এখানে আছে, ওখানে আছে, তো আল্লাহর অবস্থান এখানে কেন আপনি নির্দিষ্ট করলেন? আল্লাহ তো কোনো অবস্থান নির্দিষ্ট করা জায়েজ নাই, কারণ আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব জায়গাতে তিনি দেখেন এবং শুনেন। তো যিনি সব জায়গা দেখেন এবং স্পষ্ট শুনেন, তাকে সেই জায়গা যাওয়ার কোনো দরকার আছে? আল্লাহ আপনার সম্পর্কে জানতে হলে কি আপনার বাড়িতে আল্লাহর আসার দরকার আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাসমুদ্রের তলদেশে এই যে ভয়ঙ্কর যে অন্ধকার আছে, এই অন্ধকার ভিতরে ছোট্ট ছোট্ট যে প্রাণীগুলো আছে, এগুলো কি বলে এবং এগুলা কি করে, এগুলো আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় অন্ধকার হচ্ছে পানির তলে। এই পানির উপরে, এরপর 7 আসমান, এরপর আরশ, এরপরে লৌহ, এরপর কলম, এরপর আরশে, সেখানে থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এগুলো বুঝেন এবং শুনেন, দেখেন এবং শুনেন। তাহলে আল্লাহ শ্রবণ শক্তি, এই জন্য আল্লাহ বলেন সামিউল বাসির। সামিউল মানে সর্বশ্রোতা এবং বাসির মানে সর্বদ্রষ্টা। তিনি এগুলো স্পষ্টভাবে দেখেন এবং শুনেন। সুতরাং এগুলো দেখার জন্য, শোনার জন্য আপনার এলাকাতে আল্লাহ আসার দরকার নাই, আল্লাহর ইলম আছে। কথা বুঝছেন? এবার এই জন্য বলে যে আমরা এখানে যেটা সেজদা দিচ্ছি, এই সেজদাটা মূলত এখানে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের
আরশে আজিমের মধ্যে কদম মোবারকের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। উদাহরণ কিভাবে? উদাহরণ তিনি এইভাবে দিচ্ছেন যে ডিভাইসের উদাহরণ, এগুলো দিলে সুবিধা আপনাদের জন্য বুঝতে। যে আপনি মনে করেন ফিঙ্গারপ্রিন্টের একটা ডিভাইসের উপরে একটা কি দিলেন, এই যে মনে করেন সিমের ইয়ে করেন না, সিম উঠেতে আপনার বৃদ্ধাঙ্গুলের ইয়ে লাগে না, চাপ লাগে। তো আপনি কম্পিউটার ডিভাইসের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে আমেরিকার কম্পিউটারেও আপনার এই ফিঙ্গারপ্রিন্টটা চলে যায় মুহূর্তের মধ্যে, অথবা আপনি যতটুকু ডিভাইসে যতটুকু আপনার কেবল আছে ততটুকু যায়। আপনি এখানে প্রিন্ট করতেছেন, এখানে ফিঙ্গার দিতেছেন, সেখানে উঠে যেতেছে, অথবা এখানে ছবি ইয়ে করতেছেন, উঠতেছে কোথায়? আমেরিকাতে। এবং হুবহু আপনার আঙ্গুলের যে চাপ আছে, এটার যে বৈজ্ঞানিক যে ইয়ে আছে সেটা উঠতেছে না আরেকজনেরটা উঠতেছে? আমারটাই উঠতেছে। তো দুনিয়ার মানুষ যদি এখানে এই ডিভাইস দিয়ে যদি এই আপনাদের এই এলাকা থেকে যদি আপনি ডিভাইসের উপর হাত রাখেন, সেটার ছাপ যদি আপনার আমেরিকাতে মুহূর্তের মধ্যে চলে যায়, ওই জন্য ওই মুফাসসির বলতেছে যে আপনার এখানে একটা ডিভাইস, পৃথিবীর প্রত্যেকটি মসজিদ এক একটা ডিভাইস, এখানে সিজদা দেবেন তো সিজদার নকশা নমুনা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে তার কদম মোবারকের উপর পড়ে। ওয়ায়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তো আমার মসজিদে আমার ইবাদত করছো, সিজদা দিছো, ঠিক আছে, এবার একটু আমারে সিজদা দাও তো আমার সামনে আমার পায়ের উপরে। ওয়ায়াউমা ইউকশাফু আন সাক, সাক মানে হচ্ছে যে গিরার উপরে, তার হাঁটুর মধ্যখানে এটারে বলে সাক, নেসপে সাক বলে না, নেসপে সাক আরবিতে সাক মানে এটা। আল্লাহ রাব্বুল আলামিন তার কদম মোবারকের উপরে থাকা নূরগুলো উঠাবেন। সুবহানাল্লাহ। ইউকশাফু মানে খুলবেন, আল্লাহ উঠাইয়া বলবেন আমার এই কদম মোবারকের উপরে সিজদা করো। এটা কোরআন শরীফের আয়াত। ওয়ায়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে সিজদা দেওয়ার জন্য আহ্বান করা হবে, কিন্তু ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুন তারহাকুম যিল্লা, ওই সমস্ত ব্যক্তিরাই সেদিন মাত্র সিজদা করতে পারবে যারা একনিষ্ঠভাবে দুনিয়াতে একমাত্র আল্লাহর জন্য সিজদা দিছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন প্র্যাকটিক্যালি আমারে দেখাও কিভাবে সিজদা দিছো, সেই দিন সেই পরীক্ষায় আপনি বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। তাহলে সিজদাগুলো নামাজগুলো এইভাবে ইহসানের সাথে আমরা পালন করব। মনে করতে হবে আল্লাহ আমার সামনে আছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আসসালামু আলাইকুম, হাজি সাহেব ভালো আছেন? ইনশাআল্লাহ। যাতে করে আমার সামনে যেভাবে মনে করো একজন মানুষ মনে করেন প্রেসিডেন্টের সামনে থাকলে সে কিভাবে থাকবে বলেন? এদিক ওদিক তাকাবে না, একদিনিষ্ঠ ভাবে যে আমার সামনে প্রেসিডেন্ট, আমি তার দরবারে আসছি, তার অফিসে আসছি, দেখা করার জন্য দাঁড়ায় রয়েছি। এবং অনেকে তো এইভাবে হাতে এইভাবে রাখে, এইভাবে রাখে, আমি দেখছি নেতার সামনে একটু এদিকে ওদিক তাকা না, কারণ নেতা যদি মাইন্ড করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াইছেন, পৃথিবীর সমস্ত রাজাদের মহারাজা, সম্রাটদের মহাসম্রাট, মহান আল্লাহর সামনে যখন আপনি নামাজে দাঁড়াইছেন, তাহলে আপনি এদিক ওদিক তাকানোর সুযোগ নাই। এই জন্য বলছে ইহসানটা হলো এটাই যে আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে ইবাদত করিবা কাআন্নাকা তারাহু, যে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। মা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে নাও দেখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে, এই অনুভূতি নিয়ে তুমি নামাজটা আদায় করিবা। রমজান মাসের 3 নম্বর শিক্ষা তাকওয়া। রমজান মাসের 3 নম্বর শিক্ষা কি ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস, এই আয়াতের মধ্যে আমি এটা বলেছি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করছেন, সবচেয়ে প্রিয় সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর উপরে রমজানের ব্যাপারে আল্লাহর হুকুম কি? কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, লিখিত হয়ে গেছে সিয়াম। এবার আল্লাহ ইতিহাস বর্ণনা করতেছেন, মনে করিও না শুধু তোমাদের উপরে ফরজ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। লাস্টে আসে আল্লাহ রেজাল্ট দিতেছে, রমজান কেন পাঠাইলাম, কেন একটি মাস তোমাদের জন্য রমজান পাঠাইলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য পাঠাইছি বান্দারা তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা তাকওয়াবান হয়ে যাবে, তোমাদের ঈমান বেড়ে যাবে, তোমাদের হৃদয়ে কলবের মধ্যে শুধু আমি আল্লাহই থাকবো, ইসলাম থাকবে, কোরআন থাকবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এই জন্য রমজান মাস আসছে মুত্তাকি বানার জন্য। আর মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি হলেই হেদায়েত প্রাপ্ত হবে, কারণ যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, ওই ব্যক্তিরাই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হবে যাদের মধ্যে তাকওয়া আছে। এই জন্য কলব হচ্ছে বাসিত, এটা হলো এমন একটা জায়গা, আমি আপনাদেরকে বলেছি আরো, যে এখানে দুইটা জিনিস চলে না, হয়তো কুফরি থাকবে নসিদ ঈমান থাকবে। ঈমান থাকলে কুফরি ঢুকবে না, কুফরি আর নেফাকি একই কথা, বরং কিছু কিছু ক্ষেত্রে নেফাকি কুফরির চেয়ে মারাত্মক। তো হয়তো নেফাকি থাকবে অথবা ঈমান থাকবে, আর যদি ঈমান না থাকে তো নেফাক থাকবে, নেফাক না থাকলে ঈমান থাকবে, দুটোটা একসাথে থাকবে না। এটা কলব, যারা মুআররিফিন যারা আছে তাদের কথা হলো এটাই, কলবের দুই জিনিস জায়গা দেওয়া
অন্তরে দুই জিনিস জায়গা দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। যদি আপনি মুত্তাকি হতে পারেন, আপনি নিশ্চিত আপনি কি হয়ে গেলেন, হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। আর হেদায়েত প্রাপ্ত হওয়া মানে আপনি আল্লাহর রেজামন্দি অর্জন করে ফেলেছেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য সকল মুসল্লি হেদায়েত প্রাপ্ত নয়। আমি বারবার কথা বলি, সকল মানুষ হেদায়েত প্রাপ্ত নয়, সকল আলেমও হেদায়েত প্রাপ্ত না। কথা বুঝছেন? হেদায়েত প্রাপ্ত যারা, তারাই হেদায়েত প্রাপ্ত যারা মুত্তাকি। কথা বুঝছেন? যদি মুসল্লি মুত্তাকি হয় তাহলে মুসল্লি সুদ খায় কেমনে? আপনি আবার বুঝাই দেন। তাহলে বোঝা গেছে সে মুসল্লি হতে পারে, সে মুত্তাকি হতে পারে নাই। আর যেহেতু মুত্তাকি হতে পারে না, সে হেদায়েত প্রাপ্ত নয়। সোজা কথা। একজন নামাজি কখনো সুদখোর হতে পারে না, একজন নামাজি কখনো মদখোর হতে পারে না, একজন নামাজি কখনো ইসলামের বিরুদ্ধাচরণকারী হতে পারে না। সুতরাং যদি এগুলো করে নামাজও পড়ে, তাহলে বুঝতে হবে সে ঠিক আছে মুসল্লি, আমরা জানি মুসল্লি, কিন্তু সে মুত্তাকি নয়। মুত্তাকি যদি হইতে হয়, তাহলে হেদায়েত প্রাপ্ত যদি হতে হয়, তাহলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক কথায় আল্লাহ আর আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকা মতো চলার নামই হচ্ছে কি মুত্তাকি। এই ক্ষেত্রে এই কথা কোথাও নাই যে একজন আলেম হইতে হবে, ফকিহ হইতে হবে, মুফতি হইতে হবে, একজন হাফেজ সাহেব হইতে হবে। না, একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ মুত্তাকি হতে পারে, সে যদি এই আয়াতের উপর কি করে ভাই, আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হয়ে হেদায়েত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এরপরে 3 নম্বর গেল। 4 নম্বর শিক্ষা হলো যে রোজা। সিয়াম আমাদেরকে সিয়ামের শিক্ষা দেয়। সিয়াম আমাদেরকে কি শিক্ষা দেয়? সিয়ামের। যে রোজা রাখলে, আমি আপনাদেরকে একদিন বিজ্ঞানের দৃষ্টিতে বলছিলাম, খেয়াল আছে আপনাদের? অটোফেজি থিওরির উপরে ডক্টর অসমি এটার উপর কি পাইছে? 2017 সালে নোবেল প্রাইজ পাইছে। খেয়াল আছে না আপনাদের? এটা যে আপনার বছরে অন্তত, তিনি ডক্টর অসমি, তিনি জাপানের একজন বিজ্ঞানী, তিনি একটা গবেষণা করে এটা আবিষ্কার করছেন কে, যে একজন মানুষ যদি সুস্থ হতে হয়, তাহলে প্রত্যেক মাসে অন্তত 2 থেকে 3 দিন, অথবা প্রত্যেক বছরে যদি অন্তত 25 থেকে 30 দিন পর্যন্ত যদি সে অনাহারে থাকে, 14 থেকে 15 ঘন্টা, তার বেশি না, আবার 14 থেকে 15 ঘন্টা যদি থাকে, তাহলে ওই মানুষের শরীরটা সারা বছর সুস্থ থাকবে। তো থিওরিটা কি? থিওরিটা হচ্ছে এটা যে প্রত্যেকটি, আমি বলছিলাম, সেলের সাথে কিছু মৃত সেল থাকে, কিছু অসুস্থ সেল থাকে, কিছু মৃত, অসুস্থ, দুর্বল সেল থাকে। তো প্রত্যেকটি সেল বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে কিনা বলেন? আছে। তো সেলগুলো যখন দীর্ঘ সময় পর্যন্ত, 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত যখন খাবার পায় না, তখন জীবিত এবং শক্তিশালী সেলগুলো তার দুর্বল এবং রোগাক্রান্ত সেলগুলোকে খেতে শুরু করে। তো খেতে খেতে অটোমেটিক ভাবে আপনার শরীরের মধ্যে যে রিসাইকেল ব্রেইন আছে না, কম্পিউটারে আসেনি, ওই যে ফাইলগুলো সেখানে যায়, সেখান থেকে আবার আমরা রিফ্রেশ করি, মোবাইলে করি না, যে এখানে আবর্জনা অথবা এখানে জাঙ্ক পড়ে গেছে, এখানে আবর্জনা আছে, এটা পরিষ্কার করি। আপনার শরীরের মধ্যে মৃত সেলগুলো, দুর্বল সেলগুলো হলো এগুলো আবর্জনা। সুতরাং রমজানের কারণে দীর্ঘ সময় দিয়ে খেতে পারি নাই, এই জন্য এই সেল, অসুস্থ এবং দুর্বল সেলগুলোকে শক্তিশালী সেলগুলো দীর্ঘ সময় পর্যন্ত খাবার না থাকার কারণে, রিজার্ভ না থাকার কারণে, বাইরে থেকে না দেওয়ার কারণে এই সেলগুলোকে তারা খেয়ে ফেলে। খেতে 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 এক সময় পুরো শরীরের মধ্যে যত দুর্বল, যত অসুস্থ সেল আছে, সবগুলোকে খেয়ে পুরো শরীরকে একদম তরতাজা নব উদ্যমে প্রস্তুত করে ফেলে। এই জন্য অসমি বলতেছেন, শুধু প্রত্যেক মাসে আবার অন্তত 3-4 দিন যদি কেউ 2-3 দিন রোজা রাখে, তাহলে কি হবে? তার শরীর পুরা সুস্থ থাকবে। তাকে হাইপার টেনশন, তাকে আপনার বিভিন্ন ধরনের ক্যান্সার, বিভিন্ন এটাকে কি বলে, রিপ্রোডাক্টিভ না, এটাকে বলে কি, এই সিস্টেমটাকে মুখ থেকে এনাস পর্যন্ত যে রুট আছে আর কি, ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমের যে রোগ আছে, অন্তত 80% মানুষের রোগ এখান থেকে সৃষ্টি হয়। আর রোজার কারণে এই 80% রোগ থেকে আল্লাহ মানুষকে হেফাজত করে ফেলে। এবার আসেন, রোজা আমাদেরকে আবার সিয়াম শিক্ষা দিয়েছে কি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে মানসামা রমাদান, আর রমজান মাসে রোজা রাখছে, ও আতবাউ সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাসেরও কি রাখছে? 6টা রোজা রাখছে, কানা কাসিয়ামিদ দাহার, সেই জন্য পুরা বছর রোজা রাখছে। আল্লাহ নবী আরো বলেন যে তোমরা প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা রাখো, 13, 14, 15। সুবহানাল্লাহ পড়েন। ডক্টর রসুমি এই গবেষণা করার বহু বছর আগে আমাদের প্রিয় নবী বলে গেছেন যে তুমি মাসে 3টা রোজা রাখো। ডক্টর রসুমি এখনই না গবেষণা করে বাইর করছেন যে মানুষ যদি মাসে অন্তত 2 থেকে 3 দিন যদি এভাবে উপোস থাকে, তাহলে মাসে মানুষের শরীরটা পবিত্র হয়ে যাবে, মানুষের শরীর বিভিন্ন রোগ বালা থেকে বেঁচে যাবে। আল্লাহ নবী তো আগেই বলেছেন তুমি আইয়ামে বীজের রোজাগুলো রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আত্মিকভাবে তোমার গুনাহগুলো যেরকম তোমাকে পরিষ্কার করে দেবেন, শারীরিকভাবেও তুমি একদম পবিত্র হয়ে যাবে।
কত মিল দেখেন। এই জন্য প্রত্যেক মাসে অন্তত 3টা রোজা রাখার চেষ্টা করবেন। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 থাকবো তো ইনশাল্লাহ মনে। এরপরে আসেন রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোন একটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের খাতার মধ্যে এটা 1 গুণ লেখেন না, এটা লেখেন 10 গুণ। কয় গুণ? এবার রমজান মাস কয় দিনের হয়েছে ভাই? তাহলে 30 দিনের হয়েছে। তাহলে আমাদের আমলের মধ্যে কয়টা রোজা সওয়াব লেখা হয়েছে? তাহলে তো 1 বছর হয় নাই, হয় নাই। আরবি মাস হিজরি মাস হতে 354 দিনে হিজরি মাস হয়, তো আরো 6 দিন বাড়াই দিলাম, 10 60। তাহলে আরো 60টা দিন বাকি আছে না? আল্লাহর নবী বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের এই রোজাটা রাখলো সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কিয়াস কাসিয়ামিদ দাহার। সুতরাং রমজানের সাথে যদি 6টা রোজাকে লাগাইয়া মিলাইয়া যদি কেউ রাখে তাহলে সে পুরা 360 দিন রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত। যদিও নফল, কিন্তু টাক্কা দিয়েছে ফরজ লাগে, খেয়াল করছেন? ফরজ একটা 10টা হিসাব করলে 30টা কইছে 300। আর যদিও শাওয়াল মাসের রোজা কি নফল সুন্নাত, কিন্তু তাই সে ইয়ে দিতেছে কার সাথে? রমজানের রোজার মতো সেই আমলনামার মধ্যে লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজা। কোন সাহাবী এটা ছাড়তেন না কখনো। আমরাও ছাড়বো ইনশাআল্লাহ। কি বলেন, ছাড়বো? মা বোনরা খুব বেশি আমল করে, আমরা পুরুষরা কি হয়েছে, আমাদের ভাই চাকরি বাকরি সব আছে, তাহলে বাঁচি বাঁচি থাকেন। এটার জন্য একাধারে থাকা শর্ত না। আপনি পছন্দ মতে এই 30 দিনের মধ্যে, তবে আমি একটা অনুরোধ করি যে লাস্টে হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন, প্রথম অংশটা একটু থেকে দিয়ে, যেহেতু এখনো রোজার কি আছে মুখের মধ্যে। আমি মনে করছি এখনো মনে রোজাদার, আমার মুখ শুকে গেলে পানি খেতে মানে ডর লাগে, কোনো রোজা ভাঙি দেন, এখনো রোজার কি আছে। হ্যাঁ, এই জন্য এখন রাখি দেন, আস্তে আস্তে ইয়ে করি। এখন 2-1 দিন আবার মেহমানও কিছু হক আছে, হেরা আবার বলবো আর তুমি রোজা রাখছো, আমরা আসছি তুমি রোজা রাখছো। তো এই যে মেহমান টেমান শেষ হয়ে গেলে, মেহমানদেরকে অথবা আপনি যাওয়া শেষ হয়ে গেলে শুরু করে দিয়েন 6 রোজা ইনশাআল্লাহ। কষ্ট হবে না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। শারীরিকভাবে যেরকম সুস্থ হবেন, শারীরিকভাবে যেরকম আবর্জনা দূরীভূত হয়ে যাবে, আর যে গুণাগুলো আছে সেই আবর্জনা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? শেষ করে দেবেন। এরপরে সবগুলো আলোচনা বিস্তারিত বলে শেষ করতে পারবো না। এরপরে আছে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাবো। কিয়ামুল লাইল, কিয়াম, রাত্রের বেলা তাহাজ্জুদের অভ্যাস হয়েছে তো আলহামদুলিল্লাহ, হয়েছে না? মাশাআল্লাহ। আপনাদের মসজিদে তো বলে শেষ করবো না, করতে পারবো না ইনশাআল্লাহ। আপনারা ভালো জানেন বেজর রাত্রিতে যে পরিমাণ মাশাআল্লাহ আপনারা ইয়া দিয়ে খাইছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে বারকা দান করুন, সবাই বলে আমিন। তাহাজ্জুদের অভ্যাস হয়েছে, কিয়ামত পর্যন্ত, মৃত্যু আগ পর্যন্ত আর তাহাজ্জুদ ছুটে না যায়। আপনাদেরকে আর একটা পলিসি বাতাই দিই আমি, কোনো কারণে যদি আপনি রাতের 2টা 1টা বাজে ঘুম যেতে হয়, হয়তো কোনো কারণে যে রাত্রে জাগতে পারবেন না, আপনি ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়বেন। ওই দিন তাহাজ্জুদ ছুটে গেলেও আপনি তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। তারপর হলো এরপর আমরা চাশতের নামাজ, আমাদের থেকে যারা আছে তারা কিন্তু ছাড়েন নাই। চাশতের নামাজ, সালাতুদ দুহা যেটাকে বলা হয়, এই সালাতুদ দুহার অনেক ফজিলত, অনেক ফজিলত আছে। যে ব্যক্তি সালাতুদ, এই যে এখানে সালাতুদ ইশরাকের নামাজ আছে, ইশরাকের নামাজ যে ব্যক্তি পড়বে, সুনানে তিরমিজির মধ্যে 586 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তাকে একটা হজ একটা উমরা সওয়াব দিয়ে দিবেন। ইশরাকের নামাজ সূর্যোদয়ের কয় মিনিট পরে? 23 মিনিট পরে যেটা আছে। এরপর চাশতের নামাজের এগুলো অনেক বড় বড় হাদিস আছে, এগুলো বললে আমার সময় নাই। এগুলো তারা অভ্যাস করছেন, পড়বেন তাহাজ্জুদের নামাজ, এগুলো পড়বেন। এরপরে আরেকটা আমল, তেলাওয়াতে কোরআন। রমজান মাসে সবচেয়ে বেশি তেলাওয়াত হয়েছে নাকি? এই তেলাওয়াতের ধারাবাহিকতা কি রাখবেন? বজায় রাখবেন, বজায় রাখবেন যে আপনি প্রত্যেক সকাল বিকাল অন্তত ছোট্ট ছোট্ট হলেও কিছু কিছু, খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নবী বলেন ওই আমল সবচেয়ে উত্তম যে আমল সব সময় করা হয়, রুটিন মাফিক যে আমল করো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আমল, যদিও সেটা অল্প হোক। যেমন আপনি 1 পৃষ্ঠা পড়েন, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি, সেটা হলো আপনি 1 পৃষ্ঠা পড়েন, বেশি না, আপনি অনেক কর্মব্যস্ত মানুষ, 1 পৃষ্ঠা পড়েন, কিন্তু প্রত্যেক দিন পড়েন। একদিন 20 পারা পড়ছেন আর 10 দিনও খবর নাই, এর চেয়েও প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়ার দাম অনেক বেশি। এরপরে তওবা ইস্তেগফার, রমজান মাসে আপনারাই বলেন তওবা ইস্তেগফার কি কম হয়েছে? এই জন্য রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে, আমরা এটা অব্যাহত রাখবো, তওবা ইস্তেগফার বেশি বেশি করবো। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, রাওয়াহু বুখারী ওয়া ফি রাওয়ায়াত মুসলিম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। বুখারীতে আছে যে আল্লাহর নবী 70 বারেরও বেশি ডেইলি ইস্তেগফার করতেন, তওবা করতেন। মুসলিম শরীফে আছে 100 বার তওবা ইস্তেগফার করতেন। তাহলে আমি আপনাদেরকে এটা তখনও বলেছি, এখনো বলতেছি, এটা করবেন। এরপর সবর, অনেক সবর আমরা করছি।
আমরা রোজা আছি 13-14 ঘন্টা, সামনে কত সুন্দর সুন্দর খাবার, কিন্তু খাই নাই। কি বলেন, এটা কি ধৈর্যের চরম পরীক্ষা না? এমনি রোজা নাই, আমার সামনে বুঝে এই খানাগুলা রাখে আমারও উপাস রাখবো কেউ? এসব কারো আছে? হ্যাঁ, পিডি ফুল কিন্তু আমরা খেয়ে ফেলবো। এই যে একটা সবরের এবং আরো অনেক কিছু সবরে যে আছে, সবরের শিক্ষা আমরা পেয়েছি। রমজান মাসে একদম বুকে হাত দিয়ে বলেন, রমজান মাসে আপনার কি উচ্ছৃঙ্খল জীবন না ছিল নাকি সুশৃঙ্খল ছিল? বিভিন্ন দিক থেকে সুশৃঙ্খল ছিল। এই জন্য রমজানের অন্যতম শিক্ষা হলো আমার বাকি 11 মাস হবে সুশৃঙ্খল জীবন। ঠিক তো ইনশাআল্লাহ? তারপরে দান সদকাত, অসহায়দের প্রতি দয়া মায়া। রমজান মাসে দান সদকাত বেশি করতেন, আল্লাহর নবীও বেশি করতেন, আপনারাও বেশি করছেন না? করছেন না? অন্যান্য মাসে যা করছেন রমজান মাসে করছেন, এই দ্বারা অব্যাহত রাখবেন। রমজান মাস আমাদের শিক্ষা দিয়েছে যে আমরা প্রত্যেক দিন কম বেশ আমরা দান করব। এরপরে এতটুকু আজকে, আর পয়েন্ট আর বলবো না যেহেতু সময় শেষ। পরিশেষে এই হাদিসটা আবার বলবো যে খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে ব্যক্তি ওই ব্যক্তির আমল সবচেয়ে উত্তম যেটা সব সময় করা হয়, যেটার ধারাবাহিকতা আছে। আর একজন মুহাক্কিক আলেম বলেছেন, শেখ আল্লামা ইবনে জৌজি রাহমাতুল্লাহ আলাইহি, অথবা আরো অনেকেই বলছেন এটা, ওনারা বলছেন ওই শাওয়াল মাসের রোজাগুলো শুধুমাত্র তারাই রাখতে পারবে যাদের রোজা রমজানের রোজা কবুল হয়েছে। সুবহানাল্লাহ, আমি নিজের চোখে দেখছি ভাই, ওইটা আমার কাছে একটা শীট আছে, এটার উপরে আমি নিজে পড়ছি এটা। তিনি বলছেন যে ওই ব্যক্তিরাই শুধুমাত্র শাওয়াল মাসের রোজা রাখতে পারবে যাদের রমজানের রোজাগুলো কি হয়েছে। আর এটা তো আছে যে আপনি জোহর নামাজ পড়ছেন, আসর নামাজ পড়ার জন্য তৌফিক লাগবে আল্লাহ। এই জন্য অনেকে বলে যদি জোহর কবুল হয় তাহলে আপনি আসরও পড়তে পারবেন, আসর কবুল হলে মাগরিবও পড়তে পারেন। এই জন্য অনেক ভাই 5 ওয়াক্ত নামাজ এই জন্য পড়তে পারেন না, যেহেতু তার আগের নামাজগুলো কি হয়নি। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন মান সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আমরা নিজে মুমিন কিনা নিজেকে নিজে যাচাই করতে পারবো। আল্লাহ নবীও কিছু আলামত দিয়ে দিয়েছেন, আমরা এগুলো আমল করব। রমজান মাসে যেভাবে আমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন আমল শিখেছি এবং সুশৃঙ্খল জীবন আমি সুশৃঙ্খল জীবনে থেকেছি, অনুরূপভাবে বাকি এই একটি মাসের এই ট্রেনিংটা আমরা বাকি 11 মাস আমাদের জীবনে ফিট করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং রমজানের শিক্ষা গ্রহণ করে বাকি 11 মাস যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, পানি দিয়ে না আর